নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল এখন 10টা মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন সকালবেলাটা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, হালকা রোদ্দুর বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আর আজকে শনিবার, তো চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আর আজকে আমাদের শনিবারে তো নিরামিষ খাওয়া হয়, তো সেই জন্য মুগ ডাল করছি। তো এই মুগ ডালটা একটু প্রেসার কুকারেই একটু ভেজে নিচ্ছি, তেল ছাড়াই, শুকনো এমনি ভেজে নিচ্ছি একটু। দিয়ে এখানে জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটু হলুদ, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দুটো সিটি দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু আজকে আমি লাউ দিয়ে করব। আর এখানে একটু বেগুন কেটে নিয়েছি, বেগুনটা আমি সর্ষে ঝাল করব। এই বেগুনের রেসিপিটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে কিছুটা আলু গোল গোল করে কেটে নিয়েছি, আর কয়েকটা লঙ্কাও নিয়েছি। এইগুলো না বেসন দিয়ে বেগুনি যেরকম করে ওরকম আলুর বড়া মতো করে নেবো। আর চালটা 1 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। দিয়ে এবার ভাতও বসিয়ে দেবো। তো বেগুন ঝালটা আমি করছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম বেগুনটা। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে এটা বেগুনটা ভেজে নিচ্ছি। ভাজাও খাওয়া যাবে, তবে এই আজকে শুধু ভাজা খাবো না, আজকে সর্ষে বাটা দিয়ে করব। নিরামিষের দিনে এরকম করে কিন্তু বেগুন ঝাল ভালো লাগে শুকনো ভাতে। তো এদিকে বেগুন ঝালটাও হয়ে গেছে, আর এদিকে লাউটা খুব সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছিলাম। আজকে মুগ ডাল দিয়ে এইভাবেই করছি, অন্যদিন বড় বড় করে কেটে করি, তা আজকে এইভাবে করছি। তো ডালটাও আমার প্রায় হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর তেমন কিছু মশলা দেইনি, তবে এটা কিভাবে করেছি এই রেসিপিটাও আমি শর্ট ভিডিওয় দিয়ে দেবো। এরকমভাবেই কিন্তু ভালো লাগে খেতে। আর এদিকে ভাতটা তো ফুটবে ফুটবে। আর বাজার থেকে আলু নিয়ে এসছে, আলুতে আজকে প্রচুর মাটি লেগে আছে, ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখিনি, এক্ষুনিই দিয়েছি আর এক্ষুনিই ধুয়ে নিচ্ছি, কেননা জলে ভিজিয়ে রাখলে যদি আবার নষ্ট হয়ে যায় আলু। তো ওই জন্য এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটু রোদ্দুরে দিয়ে দেবো এবার, দিয়ে জলটা যাতে শুকিয়ে যায়। আর ব্যাগটাও ভালো করে ধুয়ে নিলাম, সবই রোদ্দুরে দেবো। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাও ফ্যান ঝরাতে দেবো। তো এগুলো যাই রোদ্দুরে দিই এবার। আর এই যে ফ্যানটা ঝরাতে দিয়েছি ভাতে, তো রোদ্দুরে দিয়ে 10 মিনিট মতো রাখবো, তারপরে শুকিয়ে গেলে আবার ঘরে নিয়ে এসে রেখে দেবো। তো সব সময় ধুই না, যেদিন এরকম মাটি থাকে সেদিন ধুয়ে দিই। তো আমার সমস্ত কাজ এদিকে সব হয়ে গেছে, এবার চান করব, ওই জন্য তার আগে ঘরটা মুছে নিচ্ছি। আর রান্নার আগে না ঘরটা মুছলে না পরিষ্কার থাকে না খুব একটা, ওই জন্য আমি সব সময় চেষ্টা করি রান্নার পরে ঘরটা মুছতে। ওই জন্য পরিষ্কার থাকে ভালো। তবে এক এক দিন হয়তো রান্নার আগে হয়ে যায়, করে ফেলতে হয়। তো আজকে রান্নার পরেই করছি। আর এখন একটু জল জল করে মুছে নিচ্ছি, তারপরে আর একবার মুছে নেবো শুকনো করে, তাহলে ভালো পরিষ্কার হবে। আর একটু সার্ফ দিয়েছি। তো এবার আমি এই ঘরটা মুছে নিয়ে চান করে নেবো, দিয়ে তারপরে আবার আলুর বড়াগুলোও ভাজতে হবে। আর ওগুলো ভেজে রাখলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, ওই জন্য ভেবেছি খাওয়ার আগে করব। তা চান করে চলে এসেছি। আর এখন দেখি একটা বাটি নিয়ে বেসন নিয়ে এগুলো রেডি করতে থাকি। তো বেসন নিয়েছি, আর বেসনের সঙ্গে দিচ্ছি নুন দেবো একটু পরিমাণ মতো, আর হলুদ, আর জল দিয়ে এখন একটু ভালো করে ফেটিয়ে নিই। আর ভালো করে ফেটিয়ে নিয়ে, আর আলুগুলোতে কিন্তু আমি নুন দেইনি, তবে যখন ভাজবো তখন একটু সামান্য নুন আলুতে মাখিয়ে নেব। আর এখন খাবার সোডা দিলাম, ফেটানো হয়ে গেছে, তাই এখন সোডাটা দিলাম। আর লঙ্কাগুলো না একটু চিড়ে নিয়েছি, এই লঙ্কাগুলো বেসন দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে খেতে। আর গোটা দিলে না তেলেতে দিলেই ফাটবে, ওই জন্য একটু চিড়ে নিয়েছি। আর এদিকে এগুলোও প্রায় এক এক করে ভাজা আমার হয়ে যাচ্ছে, আর কটা আলুর পাঁপড়ও ভেজেছি। এই আলুর পাঁপড়গুলোও না খেতে ভীষণ ভালো, আর নিরামিষের দিন ভালো লাগে। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে